সেবার আন্ডারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এটা গুড নিউজ। নিউজটা হলো, তোমরা যারা এখন পর্যন্ত বিভিন্ন কারণে অসুবিধার কারণে ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের জন্য সেবায় একটা সুযোগ দিয়েছে, ওয়ান টাইম সুযোগ। তোমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। সবার স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বলবে যে আমরা তো ফর্ম ফিল আপ করতে পারিনি, এখন তো সবাই ডেট বাড়িয়ে দিয়েছে, আমরা সব ফর্ম ফিল আপ করবো। সেবার তরফ থেকে একটা একটা ডেট দিয়ে দিয়েছে সেবার তরফ থেকে। ডেটটা কি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে। আর যারা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নাও, আর মেট্রিক পরীক্ষার জন্য প্রিপারেশন করে নাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। আমি চ্যানেলের মাধ্যমে সব কিছু ইম্পর্টেন্ট দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা মেট্রিক পরীক্ষা পাস করে নিতে পারবে। ভিডিওটা দেখা মাত্রই সবার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। আমি মেট্রিক পরীক্ষার সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। স্টেট স্কুল এডুকেশন বোর্ড ডিভিশন 1 সেবা। দেখো 29 অক্টোবর 2025-এ নোটিশটা দিয়ে দিয়েছে সেবার তরফ থেকে। নোটিফিকেশন, এটা নোটিশ। It is hereby informed to all concerned school that online portal for the form fill up of HSLC exam 2026 form fill up 2026 এর HSLC exam will be reopen, আবার ওপেন হয়েছে 1 নভেম্বর, আজকে থেকে ওপেন হয়েছে to 6 নভেম্বর 2025। আজকে থেকে 6 নভেম্বর পর্যন্ত খোলা থাকবে পোর্টাল। এর ভিতরে তোমরা তোমাদের স্কুলে গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। অল রেজিস্টার্ড স্কুল হুইচ হ্যাভ নট ইয়েট কমপ্লিট দেয়ার ফর্ম ফিল আপ, যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি, আর ডাইরেক্টেড টু ভিজিট আওয়ার পোর্টাল উইথ দ্য স্টেপুলেটেড পিরিয়ড, মানে এই পিরিয়ডের ভিতরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দ্য স্টুডেন্ট ফর হুম the form fill up process is done during this extended period, এই পিরিয়ডের ভিতরে স্টুডেন্টরা তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। will be considered as APL ক্যাটাগরি অনলি, শুধুমাত্র APL ক্যাটাগরি যারা আছো তারাই কিন্তু এই ক্যাটাগরিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। BPL ক্যাটাগরিতে পারবে না, কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে গেলে তোমরা 1200 টাকা দিতে লাগবে, ফর্ম ফিল আপের ফিস 1200 টাকা দিতে হবে। অলসো the head of the institution are directed to update their bank detail of the candidate if not up to date yet. Also the head of the institution are directed, মানে ইনস্টিটিউশনকে বলা হয়েছে টু আপডেটেড দেয়ার ব্যাংক ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট ইফ নট আপডেটেড ইয়েট, মানে ব্যাংক ডিটেলস এখন পর্যন্ত দেওয়া হয় সবার, দেওয়ার জন্য বলেছে। ফার্দার ইফ এনি কারেকশন ইজ রিকোয়ার্ড ইন স্টুডেন্ট ডিটেল দ্য সেম মে বি এডিটেড থ্রুআউট দ্য চেকলিস্ট কারেকশন ফেসিলিটি ইন দ্য ফর্ম ফিল আপ পোর্টাল। কি বলেছে, চেকলিস্ট থাকবে ফর্ম ফিল আপ পোর্টালে, যদি কোনো কিছু ভুল হয়ে যায়, নাম ভুল হয়ে যায়, সাবজেক্ট ভুল হয়ে যায়, আরামসে তোমরা কি করতে পারবে, এটা ঠিক করতে পারবে। নো ফার্দার এক্সটেন্ড শ্যাল বি গ্যারান্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কি বলছে, নো ফার্দার এক্সটেন্ড শ্যাল বি গ্যারান্টেড আদার সার্কামস্টেন্সেস। কি বলেছে, আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড ডিভিশন 1 গুয়াহাটি, ব্রহ্মমন্দার ময়দান গুয়াহাটি সেবার তরফ থেকে এটা নোটিশ। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 1 তারিখ থেকে 6 তারিখের ভিতরে। তোমরা স্কুলে গিয়ে যোগাযোগ করবে এবং ফর্ম ফিল আপটা সেরে নেবে। আর বেস্ট অফ লাক তোমাদের HSLC পরীক্ষার জন্য, মেট্রিক পরীক্ষার জন্য। সেবার তরফে মেট্রিক পরীক্ষা নেবে, এর জন্য তোমাদের